আজকে আমি একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। তো গাইস ফ্রেন্ড সবাইকে বলছি নমস্কার, আমি স্বপ্না মহন্ত নর্থ বেঙ্গল থেকে। তো আজকে কী কী রান্না করব আপনাদের সঙ্গে শেয়ার করব, রান্নার লং ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই যে দেখুন মাছ এনেছে, বড় বড় মাছ, কাতলা মাছ বড় কাটা নিয়ে এসেছে। যে গাড়ি আওয়াজ শোনা যাচ্ছে না, তো কাতলা মাছের কী করব, কালিয়া করব। আর এই যে আমরা বলি শুনশুনের শাক, এই যে শুনশুনের শাক ভাজবো। আর আমার বর তরকারি কাটছে, এই যে লঙ্কা টঙ্কা বাটি নিতে হবে, তরকারি কাটছে। তো দেখি কি তরকারি কাটছে, দেখা যাক। তো এই যে আলু কেটেছে, টমেটো কেটেছে, আলু টমেটো দিয়ে মাছের ঝোল করব। আর ওই যে কেটেছে টমেটো, চাটনি করব, তেঁতুল দিয়ে চাটনি করব। ও আবার তরকারি কাটতে ভালোবাসে, তাই তরকারি কাটছে। আর শাশুড়ির চান হয়ে গেছে, এই যে দাঁড়িয়ে আছে বেলকুনিতে, রাস্তায় দেখছে সবাই। চান টান হয়ে কমপ্লিট হয়ে বসে আছে, আর আমি এখনও কিছু করিনি। এক গাদা কাপড় চোপড় কাচলাম। একটা সংসারে তো কম কাজ থাকে না, তো অনেক কাজ থাকে। তো এই কাজ কাম সামলে আমাকে ভিডিও তৈরি করতে হয়। তো বন্ধুরা যারা যারা দেখছো ভিডিওটি, তো একটু সাপোর্ট করবে সবাইকে সাপোর্ট না করলে কেউ কখনো একলা পথ চলা যায় না। আর একা একা কেউ উঁচু পথে যেতে পারে না, কারো না কারো সাপোর্টে সবাই যায়। তো শাকটা ধুয়ে নেই ভালো করে। এই যে বালতিতে যে শাকটা দিয়েছি, জলের মধ্যে যত নোংরা আছে সব নিচে পড়ে যাবে, যার জন্য বালতিতে শাকটা দিয়ে জলে চুপড়ে রেখেছি। ডুবে রাখার পরে যত বালি টালি আছে সব নিচে নেমে যাবে, যার জন্য জলে ডুবে রেখেছি। তো বন্ধুরা সবাই সবার সাপোর্ট করতে হবে, সবাইকে ফলো করতে হবে, সবাইকে লাইক কমেন্ট করতে হবে। শুধু কমেন্ট করলে হবে না, তার সঙ্গে লাইকও করতে হবে, না হলে এঙ্গেজমেন্ট বাড়বে না। আপনি কমেন্ট রেখে গেলেন অথচ লাইক করলেন না, আর আপনি ভিডিও দেখে গেলেন তো আমার ভিউ বাড়লো, আপনি তো কিছু পেলেন না। তার জন্য কি করতে হবে, একটা সুন্দর গঠনমূলক কমেন্ট রেখে যেতে হবে। সেই কমেন্ট ধরে আপনার সঙ্গে আমার যেন পরিচিতি বাড়ে, আপনার প্রোফাইলে যেতে পারি, আপনাকে যেন একটা কমেন্ট করে আসতে পারি, একটা লাইক করে আসতে পারি। কারণ আমি যা করি আপনাদেরকেও সেটাই বলছি, আমি কমেন্টও করি, লাইকও করি। কারণ শুধু কমেন্ট করব লাইক করব না, তাহলে আমার এঙ্গেজমেন্ট বাড়বে না। যার জন্য লাইক কমেন্ট দুটোই করতে হবে। তাই সবাইকে বলছি বন্ধুরা, সবাই লাইক কমেন্ট করবেন, কমেন্ট করবেন, আর কমেন্ট করবেন, লাইক করবেন না, এটা করলে কিন্তু হবে না। যার জন্য লাইকও করতে হবে, কমেন্টও করতে হবে, ঠিক আছে? আর বলছি, তো এখন রান্না শুরু করব। এগুলো ধুয়ে টুয়ে নিচ্ছি, রান্না শুরু করব। এখন আমার বর যাবে, তো সকালে বাজার টাজার করে নিয়ে আসলো। তো বাজারগুলো হয়তো ডালায় রেখে দিয়েছে, দেখলেন ও একা একাই সব করলো। বাজার আনলো, মাছ ঢাললো বাটিতে, গামলাতে মাছ ঢালার পরে শাকগুলো আমাকে দিল, শাক বেছে দিল। দেওয়ার পরে সবজি কাটতে বসেছে। তো সবজি কাটা ওর হয়ে গেছে মোটামুটি। এখন পেঁয়াজ রসুনটা হয়তো কাটতে পারবে না, কারণ ওই এখন চলে যাবে। কারণ যার যেটা ব্যবসা তাকে তো করতেই হবে, ব্যবসা না করলে তো চলবে না। তাই এখন বেরিয়ে যাবে, আর এখন আমি রান্না করব। এখন মশলা করা বাকি আছে, মাছ ধোয়ার বাকি আছে। তো মাছটা ধুয়েই নেই আপনাদের সাথে কথা বলতে। তো মাছটা ধোয়া হয়ে গেলে আমি রান্নাটা করে নেব। তাই বলছি বন্ধুরা, একটু সাপোর্ট করবেন সবাইকে। আর আমি বলছি আমাকেও সাপোর্ট করবেন, আমিও আপনাদেরকে সাপোর্ট করব। কিন্তু আপনারা দেখে নেবেন, যারা যারা আমাকে কমেন্ট করেছেন, আমি কিন্তু প্রত্যেকের আইডিতে যাই। কিন্তু এটা না যে আমাকে কমেন্ট করে যাবে আমি তাকে কমেন্ট করব না, তার প্রোফাইলে যাব না, কি তাকে লাইক কমেন্ট করব না। আমাকে যারা যারা করে, আর না করলেও আমি যাই। কারণ কী জন্য যাই বলুন তো, আমার ভালোর জন্য আমি যাই, আমি তো কারো ভালোর জন্য যাই না। আমি যত লাইক কমেন্ট করব, যত অন্যের ভিডিও দেখব, তত আমার ভালো হবে। চলে যাচ্ছ, তত ভালো হবে। তাই সবাইকে বলছি, কী করবো, হাতবা যাবা, এখন হাতু। তো ওই জন্য বলছি যে দেখে নেবেন। আমি কিন্তু প্রত্যেকে আমার আইডিতে যারা আসে না, তার আইডিতেও আমি যাই, গিয়ে আমি লাইক কমেন্ট করে আসি।
কারণ সেটা আমার ভালোর জন্য, আমার এঙ্গেজমেন্ট বাড়বে, আমার ভিউ বাড়বে, আমার সব কিছু বাড়বে। আমাকে যারা কমেন্ট করে যায় তাদেরও কমেন্ট করতে হবে আমার, তাই না? এক কথা বারবার বলছি তো, কারণ কেন বলছি বলুন তো? হয়তো আপনারা ভাবতে পারেন এক কথা বারবার বলে, কিন্তু এক কথা বলার একটাই কারণে, আমরা ফেসবুকে কাজ করতে আসলে, আপনি ফেসবুক বলেন, ইউটিউব বলেন, যেখানেই বলেন, ইনস্টাগ্রাম বলেন, যেখানেই আপনি যাকেই সাপোর্ট করবেন, ইউটিউবে যদি কাউকে সাবস্ক্রাইব করেন তো আপনাকেও সে সাবস্ক্রাইব করবে, আর আপনি যদি কাউকে না করেন তাহলে কি আপনাকে করবে? তো করবে না। তো এই লং ভিডিওটা করছি আমি আমার জন্য করছি, সবাইকে বলছি ঠিকভাবে ভিডিও ছাড়ুন, দেখবেন একদিন না একদিন আপনি সফলতা পাবেন। সফলতা পাওয়া নিজের কাছে, কারণ আপনি যদি মনে করেন আমি চেষ্টা করবই, আমি এই কাজটা করবই, আপনাকে যতই বাড়ি থেকে বাধা দিয়ে কাজ যে যাই বলুক না কেন, লোকে তো অনেকে অনেক কথা বলবে, আপনাকে হিংসায় জ্বলবে, কিন্তু সেই জ্বলনটা আপনি সেইভাবে দেবেন না। আপনাকে হয়তো অনেক খারাপ খারাপ কথা বলবে, আপনি সেটা শুনে মন খারাপ করবেন, কি মনে খারাপ ভাববেন যে এর ভিডিও আর করবো না, কিন্তু আপনি মানে কীভাবে এর জবাব দেবেন বলুন তো? এর জবাব আপনি দেবেন যে আপনি ভিডিও করবেন, বেশি বেশি করে ভিডিও করবেন, আর বেশি বেশি করে পোস্ট করবেন। দেখবেন আপনি যখন সফলতা পাবেন তখন দেখবেন আপনাকে দেখে যারা জ্বলছিল, যারা বলছিল, বাজে বাজে কথা বলছিল, তারাই একদিন আপনাকে বলবে কি করে করলি রে এটা, আমাকে একটু শিখিয়ে দে না। আপনার কাছে আসতে তাকে বাধ্য হতে হবে। তাই বলছি বন্ধুরা, কারোর কথা কানে নেবেন না। আর আমরা মেয়ে মানুষ, তো মেয়েদের ক্ষেত্রে বলছি, আমরা মেয়ে মানুষ যারা, তারা কিন্তু অনেক কষ্ট করে আমরা ভিডিও করি, রিলস বানাই। কারণ কি, আমরা সংসার সামলে আমরা কাজ করি, কিন্তু সংসার সামলে যখন কাজটা করব তাহলে আমরা অন্যের কথা কেন কানে নেবো, তাই না? তো অন্যের কথা কানে নেওয়ার প্রয়োজন নেই। আপনার মতো আপনি চলুন, তাদের মতো তারা চলবে। আপনি কারোর কথায় কান দেবেন না, কোনোদিনও দেবেন না। যখনই দেবেন তখনই আপনার সব কিছু শেষ হয়ে যাবে। তাই নিজের কথা মতো চলুন, নিজের মন যা চায় সেটা করুন, কারণ নিজের মনের উপর দিয়ে কিছু হয় না, বুঝেছেন? তাই আমাকেও অনেকে অনেক কথা বলেছে, ইস আমার মানে ছেলের নাম সাগর, তো অনেকে বলেছে ইস সাগরের মা কি ঢং করে, ভিডিও বানায়। কিন্তু ভাই, আমি বানাই আমার জন্য, আমি অন্যের জন্য বানাই না। কে কি বলছিস বল না, আমার তাতে কিচ্ছু যায় আসে না। আর আমাকে দেখে যারা জ্বলছিস, যারা আমাকে দেখে ক্রিটিসাইজ করছিস, যারা আমাকে নিয়ে সমালোচনা করছিস, কর, আরও বেশি করে কর, আমি সাপোর্ট করলাম। কারণ তুই খায়ে, তোর কামাই খেয়ে, তোর বরের কামাই খেয়ে যদি তুই আমার সমালোচনা করিস তাহলে আমি আরও খুশি। কারণ আমি কত সেলিব্রিটি যে আমাকে নিয়ে কেউ সমালোচনা করছে, আমাকে ভাবতে হবে আমি কত বড় জায়গায় আছি, তাই না? এটা ভেবে আমি ভিডিও করি। তাই সবাইকে বলছি বন্ধুরা, সবাই সবার মতো কাজ করে যান, আমি সবার পাশে আছি। হ্যাঁ, আমি হয়তো বড় ইউজার না, হয়তো আমি কোনো ভাইরাল কেউ না, তবু আমার অভিজ্ঞতায় যেটুকু আমি জানি, অনেক সেলিব্রিটি দিদি দাদাদের ভিডিও দেখি, একটু হলেও শিক্ষা অর্জন করতে পেরেছি, তাদের ভিডিওগুলো আমি দেখি, প্রত্যেকে ভাইরাল যারা কি যারা এখনও নতুন কাজ করছে তাদের সবার ভিডিও আমি দেখি। আমার সামনে আসা প্রত্যেকটা পোস্টেই আমি কমেন্ট করি, আর প্রত্যেকটা পোস্টে আমি দেখি, সে ফটো পোস্ট হোক, আর লেখায় পোস্ট হোক, আর এমনি ভিডিও রিলস পোস্ট হোক, আমি সবই দেখি। কারণ এটা তো আমার ফেসবুক আমাকে বলে দিয়েছে যে তোমার সামনে আসা প্রত্যেকটা ভিডিও দেখবে, স্কিপ করে চলে যাবে না। হ্যাঁ, তোমার টাইম না থাকলে তুমি ওটা প্লে করবে না, টাইম যদি না থাকে প্লে করবে না, আর একবার যদি প্লে করেই ফেলেছো তাহলে অবশ্যই সেটা দেখে একটা সুন্দর কমেন্ট করবে। ঠিক আছে বন্ধুরা, অনেক কথা বললাম, যদি কথাটা ভালো লাগে আর যদি আমি ঠিকঠাক বলে থাকি তাহলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে, আর যদি পারেন তো সাবস্ক্রাইব করবেন। আমি সবাইকে বলছি, তো যদি কারো দয়া মায়া হয় তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।
আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই, তাই আপনাদের কাছে আমার করজোরে অনুরোধ থাকলো আমাকে একটু সাবস্ক্রাইব করে উৎসাহ দেবেন। নমস্কার, আজকের মতো লং ভিডিও এইখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।